আমি এখন যেটাই বলি হয়তো অনেক বেশি শোনাবে। তারপরও এটা আমার জন্য, আমার পরিবার, আমার সন্তানের জন্য অনেক বড় পাওয়া। আমি যখন শুনেছি প্রধানমন্ত্রী আমার বাসার পাশে যশোর ইনস্টিটিউটে আসছেন, আমি কি জানি মনে করে হাতে ফুলটা নিয়ে আমার বেবিকে নিয়ে নিচে নামলাম। যদি এক পলক ওনাকে দেখতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে কথা। কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষের ভিড়ে, এত প্রোটোকলের ভিড়ে যখন আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছিল না, কিভাবে উনিই জানি আমাদেরকে দেখে ফেললেন। উনি গাড়ি থামালেন এবং গাড়ির ভেতর থেকে এত প্রোটোকলের মধ্যে উনি হাত উঁচু করে ইশারা করলেন আমাদেরকে। আমরা দৌড়ে গেলাম। সবাই আমাদেরকে বাধা দিচ্ছিল, এত প্রোটোকল, তার মধ্যে থেকে উনি জোর করে বারবার বলছেন ওদেরকে সামনে আসতে দাও। আমরা জানি, শুনেছি উনি শিশুদের প্রতি অনেক স্নেহশীল, অনেক ভালোবাসেন, কিন্তু সত্যি এত বেশি ভালোবাসেন, এতটা স্নেহশীল যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওনার সব দিকে এতটাই সতর্ক খেয়াল, উনি যখন কোলে নিতে যাবেন পাশ থেকে জোরে স্লোগান দিচ্ছিল। উনি তখন বললেন থাক বেবি, আরও ভয় পেয়ে যাবে। উনি সত্যিই অনেক স্নেহশীল, আমি বোঝাতে পারছি না হয়তো। প্রিয় প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘায়ু হন, এইভাবে মানুষের মাঝে মিশে আমাদের মানুষ হয়ে থাকুন। অনেক ভালোবাসা প্রিয় নেতা, অসংখ্য কৃতজ্ঞতা ও দোয়া রইল আপনার জন্য। অনেক ভালো থাকুন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যশোর ৩ আসনের প্রতিমন্ত্রী প্রিয় অনিন্দ্য ইসলাম অমিত ভাইকে। উনি না থাকলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী আমাদের যশোরে আসতেন না। এবং অমিত ভাই নিজেও কতটা স্নেহশীল ও বন্ধুসুলভ এবং মানবিক, সেটা নিশ্চয়ই যশোরবাসীর জানতে বাকি নেই। আপনিও অনেক ভালো থাকবেন। আপনার জন্য রইল অনেক ভালোবাসা, দোয়া ও কৃতজ্ঞতা। ধন্যবাদ।